একটা সূত্র দিয়ে যাচ্ছি, এই সূত্রটা মনে রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে, যেভাবে, যে নিয়মে, যতটুকু যে ইবাদত করেছেন, আমাকে আপনাকে ওইখানে, ওইভাবে, ওই নিয়মে, অতটুকুই ওই ইবাদত করতে হবে। কোনো কম বেশি চলবে না, সমস্ত ইবাদত করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে। বিধায় আমরা চেষ্টা করব, যত আমল আপনি করছেন বা আমি করব, সমস্ত আমলকে আমরা রাসূলের আমলের সাথে মিলিয়ে দেখব। আমার আমল যদি রাসূলের আমলের সাথে মিলে যায় তাহলে ঠিক আছে, আর যদি কোথাও গণ্ডগোল থাকে তাহলে বর্জন করে রাসূলের পদ্ধতিতে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا آطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر. وقال الله سبحانه وتعالى ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال النبي صلى الله عليه وسلم عن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد রাহু মুসলিম। শ্রদ্ধেয় আজকের এই মহতী সভার সম্মানীয় সঞ্চালক মহাশয়, উপবিষ্ট ওলামায়ে দ্বীন, সামনে বসে থাকা বিভিন্ন অঞ্চল থেকে আগত মুসলিম শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালের মা ও ভগ্নীগণ, প্রশংসা কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই। অতঃপর সালাত ও সালাম অবতীর্ণ হোক আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে এই দ্বীনি বৈঠকে আমাদের আলোচ্য বিষয় হবে দিন পালনের মূল নীতি। এটাকে ইবাদত পালনের মূল নীতি বললেও ভুল হবে না। দিন বা ইবাদত পালন করার, সম্পাদন করার মূল নীতিসমূহের উপরে কোরআন ও সহিহ হাদিসের আলোকে এক অতীব গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা যারা দাঁড়িয়ে আছেন পেছনে, আমার সামনে অনেক চেয়ারগুলো ফাঁকা আছে। অনুগ্রহপূর্বক যদি আপনারা ভিতরে এসে বসে আলোচনা শুনতেন তাহলে এই মজলিসের আদবটা রক্ষা হতো। আপনাদের জীবনের জন্য আমরা অতীব গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বিবরণ দেব। সূচনা লগ্নে কয়েকটি কথা। আমি প্রচলিত বক্তা নই। সুর দিয়ে, ঝংকার দিয়ে যে সব বক্তারা বক্তব্য রেখে থাকেন তাদের মতো আমি বক্তব্য রাখি না। কোরআন ও সহিহ হাদিসের আলোকে কিছু নসিহতমূলক আলোচনা আপনাদের সামনে পেশ করব। বিধায় আপনারাও
যারা এখানে এসেছেন আমি আশা করছি আপনারা কোরআন হাদিসের আলোচনা শুনতেই এসেছেন, তাই তো নাকি? আপনারা কোরআন হাদিসের আলোচনা শুনতে এসেছেন, আমাকে দেখার জন্য নিশ্চয় নয় যে বক্তা কত লম্বা চওড়া হবে, সুর যে কত ভালো হবে, টান দিয়ে এমন করে বলবে। আমি তেমনভাবে বক্তব্য রাখতে পারি না। দ্বিতীয় কথা হচ্ছে, কোরআন এবং সহিহ সুন্নাহর বা সহিহ হাদিসের যেহেতু আলোচনা হবে, তাই আপনাদেরও উচিত হবে এই আলোচনাকে একাগ্রতার সাথে ধীরস্থিরতার সাথে আলোচনা শ্রবণ করা। এটা আপনাদের উচিত। যদি আপনারা একটু ধৈর্য ধারণ করে আলোচনাটা শ্রবণ করেন, আমি আশাবাদী আজকের এই আলোচনায় অবশ্যই কিছু না কিছু উপকার হবে ইনশাআল্লাহ। সময় বেশি নিব না, তাই ভূমিকা ছাড়া আপনাদের সামনে আমরা আমাদের আলোচ্য বিষয়কে পেশ করছি। বিষয়ের কি নাম বলেছি বলেন তো? বিষয়ের নাম শুরুতে বলেছি না? কি বলেছি? মাশাআল্লাহ, দিন পালনের মূল নীতি, শরীয়ত পালনের মূল নীতিসমূহ। হয়তো আজকে সবগুলি বলতে পারবো না, সমস্ত নীতির ব্যাখ্যা বিশ্লেষণ অল্প সময়ে করা সম্ভব নয়, তারপরেও সম্ভবপর গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করছি। প্রথম কথা হচ্ছে, এই দিন মানে ইসলাম। দিন হচ্ছে কি? ইসলাম। ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত। পৃথিবীতে নানা রকম ধর্ম, মতবাদ, ইজম, তরিকা, পদ্ধতি, মতবাদ আছে, যা মানুষের পক্ষ থেকে প্রদর্শিত এবং মানুষের পক্ষ থেকে আবিষ্কৃত। কিন্তু একমাত্র দিন ইসলাম, এই দিন ইসলাম কোনো মানুষের পক্ষ থেকে নয়। দিন ইসলাম কার পক্ষ থেকে? কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমার নিকট একমাত্র গ্রহণীয় দিন হলো ইসলাম। সূরা আলে ইমরান, কোরআনুল কারীমের 3 নম্বর সূরার 19 নম্বর আয়াতের অংশ বিশেষ। তাহলে আল্লাহর কাছে দিন হচ্ছে ইসলাম। এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রদত্ত কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম আংশিক নয়, ইসলাম এমন এক পরিপূর্ণ জীবন ব্যবস্থা, যেই জীবন ব্যবস্থাপনায় পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো মানুষ তার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এবং মৃত্যুর পরবর্তী জীবন পর্যন্ত সমস্ত বিষয়ের পরিপূর্ণ বিবরণ, ব্যাখ্যা, বিশ্লেষণ এবং মানবতার মুক্তি এবং মানুষের যাবতীয় করণীয় বর্জনীয় সমস্ত কিছুর দিক নির্দেশনা ইসলাম পেশ করেছে, প্রদর্শন করেছে। ইসলাম হচ্ছে পরিপূর্ণ। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আপনার সূচনায় জেনে রাখেন। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ তোমাদের এই দিন ইসলামকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। এই দিন ইসলামকে তোমাদের জন্য পরিপূর্ণ করে তার প্রতি আমি সন্তুষ্ট হয়েছি। ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করেছেন। সূরা আল মাইদা 5 নম্বর সূরার 3 নম্বর আয়াতের অংশ। আল্লাহ তার দ্বীনকে
অর্থাৎ ইসলামকে কমপ্লিট করেছেন। ইসলাম হলো কমপ্লিট, পরিপূর্ণ, সর্বদিক থেকে সার্বিকভাবে সব কিছুতে ইসলাম পরিপূর্ণ। আপনি যে কোনো একটা বিষয় উঠান, যে কোনো একটা বিষয় মানব জীবনের সাথে জড়িত, মানুষ সমস্যার কোনো একটা বিষয় উঠান আর বলেন যে এর সমাধান ইসলামে কি আছে, নিশ্চিত নিঃসন্দেহে একথাই চূড়ান্ত যে পৃথিবীতে এমন কোনো সমস্যার কথা উল্লেখ করা যাবে না যেই সমস্যার সমাধান ইসলাম দেয়নি। আপনারা কি এটা বিশ্বাস করেন? জীবনের সর্ববিষয়ের সর্ব সমস্যার সমাধান ইসলাম দিতে পারে কি পারে না? শুধু পারে নয়, বরং আছে। ইসলামে সর্ববিষয়ের সর্ব সমাধান আছে। হয়তো আমি সেই সমাধান খুঁজতে পারিনি, অথবা আমার মতো মানুষের সমাধান জানতে পারেনি। আমার অল্প বিদ্যার কারণে হয়তো আমি তেমনভাবে কোরআন হাদিস স্টাডি করিনি, বিধায় আমার সেই সমাধান নাও জানা থাকতে পারে। কিন্তু আমি জানি না বলে যে কোরআন হাদিসে নেই তা তো নয়। না জানাটা আমার অজ্ঞতা। আমি যেটা জানি না সেটা যে কোরআন হাদিসে নেই এটা তো বলা যাবে না, অবশ্যই। তাহলে ইসলাম হচ্ছে পরিপূর্ণ। এখন একটা কথা আপনাদেরকে এখানে জরুরি, বক্তব্যের বিষয়ের সম্পৃক্তই। ধরেন একটা পরিপূর্ণ জলে পরিপূর্ণ পানি ভর্তি একটা গ্লাস একদম ফুল করা আছে। একটা গ্লাসে পানি দিয়েছেন, জল ভরেছেন, পরিপূর্ণ হয়ে আছে। এখন যদি ওই গ্লাসে নতুন করে পানি দেওয়া হয়, জল ঢালা হয়, তাহলে কি হবে বলেন তো? কিছু হবে কি? হবে না? উপচে পড়বে। আগে থেকে যে জলটা গ্লাসের ভিতরে আছে সেটা উপচে পড়বে কি পড়বে না? পড়বে। এবার মনে করেন এই পরিপূর্ণ জলে পরিপূর্ণ গ্লাসটা হচ্ছে ইসলাম, উদাহরণ, দৃষ্টান্ত। তাহলে এই পরিপূর্ণ জলে পরিপূর্ণ একটা গ্লাস হচ্ছে ইসলাম। এখন এই ইসলাম মানুষের সমস্ত নীতি, তরিকা, পদ্ধতি, ইবাদত যা কিছু আপনি করবেন সব কিছু দিয়ে ইসলাম পরিপূর্ণ করে দেওয়া আছে। যদি কোনো মানুষ এই ১৫০০ বছর পরে আজকের এই আধুনিক সভ্যতায় এসে মনে করে যে আমার জন্য, আমার ইবাদতের জন্য, আমার পরিবারের জন্য, আমার সমাজের জন্য আমাকে এমন কিছু নিয়ম তৈরি করতে হবে যেটা আমার জন্য সুবিধাজনক, এবং নিজের বিবেক বুদ্ধিকে কাজে লাগিয়ে সে কোনো নিয়ম তৈরি করলো এবং সেই নিয়মটাকে সে ইসলামের ভিতরে প্রবেশ করালো। যদি কোনো নিয়ম, কোনো তরিকা, কোনো মতবাদ, কোনো ইজম, এইরকম কোনো জিনিস তৈরি করে যদি ইসলামের ভিতরে প্রবেশ করায়, তাহলে কি হবে? তাহলে ওই পরিপূর্ণ গ্লাসে যেমন বাইরে থেকে জল ঢাললে যেমন জল উপচে পড়ে যাবে, ইসলামের ভিতরে যদি কোনো মানুষ নতুন কোনো নিয়ম, নতুন কোনো তরিকা, নতুন কোনো পদ্ধতিকে প্রবেশ করায়, আগে থেকেই, পূর্বে থেকেই যে নিয়মটা ইসলামী ছিল সেটা উপচে পড়বে কি পড়বে না? অবশ্যই পড়ে যাবে, তাই না? জি। তাহলে কেউ যদি, এখানে আরেকটা কথা, যদি কোনো মানুষ নতুন কোনো নিয়ম তৈরি করে, আবিষ্কার করে ইসলামের মধ্যে প্রবেশ করায়, তার মানে সেই মানুষটার বিশ্বাস হচ্ছে যে ইসলাম আমার জন্য পরিপূর্ণ হয়নি, তাই তাকে নিজের থেকে নিয়ম তৈরি করতে হচ্ছে। ইসলামের যে নিয়মটা আগে থেকে ছিল সেই নিয়মের প্রতি সে সন্তুষ্ট নয়। আল্লাহ তো আমাদের জন্য দিনকে পরিপূর্ণ করেছেন। এখন আমি মনে করলাম যে আমাকে একটা নিয়ম তৈরি করতে হবে, তাহলে আগে থেকেই যে নিয়মটা আল্লাহ দিয়েছেন
সে নিয়মটা নিশ্চয় আমার পছন্দ হয়নি, এই জন্যেই তো নতুন নিয়ম আমাকে তৈরি করতে হলো। কথাকে আমি বুঝাতে পারছি আপনাদের? জি। তাহলে আল্লাহর দেওয়া নিয়মের তুলনায়, আল্লাহর দেওয়া বিধি বিধানের তুলনায়, আল্লাহর দেওয়া কোনো তরিকার তুলনায় পৃথিবীতে এমন কোনো মানুষ, এমন কোনো বিদ্যান, এমন কোনো বিজ্ঞান, এমন কোনো দার্শনিক, এমন কোনো মুহাদ্দিস, এমন কোনো ফকীহ, এমন পৃথিবীর কোনো মায়ের লাল থাকতে পারে কি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ম, তরিকা, পদ্ধতির বিপরীতে তার চেয়ে শ্রেষ্ঠ, উপযুক্ত, যথার্থ, চূড়ান্ত কোনো বিধান মানুষের জন্য দিতে পারে? দিতে পারে? আওয়াজটা দিচ্ছেন না কেন? কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? আওয়াজ খুলে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহর যে নিয়ম, আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত যে তরিকা, আল্লাহ তাআলার প্রদত্ত যে জীবন ব্যবস্থা, কমপ্লিট যে পরিপূর্ণ দিন ছিল, সেই দিনের ভিতরে যে নিয়ম, যে মতবাদ, যে তরিকা, যে নিয়ম নীতি আছে, তার তুলনায় পৃথিবীতে কেউ, তার তুলনায় পৃথিবীতে কেউ কোনো উত্তম নিয়ম আনতে পারে না। এবার চলুন, তারপরে ইসলামের যাবতীয় নিয়মের প্রবর্তক হলেন আল্লাহ তাআলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের প্রবর্তক নন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা নবী এবং রাসূলগণ হলেন দ্বীনের প্রচারক। প্রবর্তক এবং প্রচারক, এটার দুটো আলাদা আছে, দুটো মিনিং। প্রবর্তক যিনি স্রষ্টা, দ্বীন যিনি বিধান দিয়েছেন, বিধান দ্বীন দিয়েছেন কে? কার পক্ষ থেকে দ্বীন? আল্লাহর পক্ষ থেকে দ্বীন। আর নবী রাসূলের ডিউটি কি? দ্বীন তৈরি করা না দ্বীন প্রচার করা? প্রচার করা। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার রবের পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে তা তাবলীগ করুন, প্রচার করুন। সূরা আল মায়েদা 5 নম্বর সূরার 67 নম্বর আয়াতের প্রথম অংশ। তার মানে নবী এবং রাসূলদের কাজ কি? দ্বীন তৈরি করা না প্রচার করা? প্রচার করা। দ্বীন তৈরি করার কারো অধিকার আছে পৃথিবীতে? দ্বীনের কোনো নিয়ম তৈরি করার, যে শরীয়তের কোনো নিয়ম আমি নিজে থেকে তৈরি করতে পারি কি? পারেন না, অবশ্যই পারেন না। সাধারণ মানুষ তো বহু দূরের কথা, পীর বাবা তো বহু দূরের কথা, বুজরুগানে দ্বীন তো বহু দূরের কথা, ইমাম সাহেব তো বহু দূরের কথা। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত দ্বীনের নতুন আল্লাহ যে বিধান দেননি, আল্লাহ যে নিয়ম দেন নাই, আল্লাহ যেই বিধানের অনুমতি দেন নাই, আল্লাহ যে নিয়ম তৈরি করেন নাই, এমন কোনো নিয়ম তৈরি করার অধিকার আল্লাহর রাসূলও রাখেন না। বলেন কেমন কথা বলছেন আপনি? হ্যাঁ, আপনাকে আমি একটা ঘটনা উল্লেখ করছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবরণ দিচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের সালাতের পরে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট যেতেন এবং মধু পান করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপর এক স্ত্রী যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা আসরের সালাতের পর তার কামরায় প্রবেশ করে সেখান থেকে মধু খেয়ে আসতেন। এইটাতে হয়েছে কি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরা দুইজন যুক্তি পরামর্শ করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে যান আর আসরের পরে মধু পান করেন। আল্লাহ রাসূলের এই সময়ের মধু পান করা বন্ধ করতে হবে। কি করতে হবে? যখন আমার কাছে আসবে তখন আমি একদম কাপড় দিয়ে মুখ চুপ ঢেকে নিয়ে বলবো, হায় হায় আল্লাহ রাসূল, আপনি কি পান করেছেন? আপনি কি আফিম পান করেছেন নাকি? নেশাদার বস্তুর একটা গন্ধ, এইটা পান করে এসেছেন নাকি? ছি ছি, আপনি কি করেছেন? তো দুইজন মিলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনারা দুজন পরামর্শ করেছেন যে যদি যখন তোমার কাছে যাবে তুমিও তখন বলবা যে আপনার মুখ থেকে গন্ধ আসছে,
আমার কাছে আসলে আমিও বলবো গন্ধ আসছে। এই যে আমরা দুজনে বলবো যে মুখ থেকে আপনার গন্ধ আসছে, তাহলে আর মধু পান করতে যাবেন না। ঠিক একই ঘটনা ঘটল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু পান করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে আসলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু অভিনয়ের ভঙ্গিতে বলে বসলেন, হায় হায়, কি করেছেন আপনি? আপনি কি আফিম পান করেছেন নাকি? দুর্গন্ধে থাকা যায় না। হাফসার কাছে গেলেন যখন, একই কথাই হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তরে একই কথাই বললেন যে আপনার মুখে দুর্গন্ধ আফিমের মতো, নেশার মতো দুর্গন্ধ ছড়াচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদেরকে খুশি করার জন্য উপস্থিত বৈঠকের দিনই ভাই ও বোন জরুরিভাবে আলোচনাটা শুনে রাখেন। ওই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে খুশি করার জন্য নিজের প্রতি মধু খাওয়াটাকে হারাম করে দিয়ে বললেন, আর আমি কোনোদিন মধু খাবো না। স্ত্রীকে খুশি করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রতি মধুকে যেমনই হারাম ঘোষণা করে দিলেন, তৎক্ষণাৎ আল্লাহর পক্ষ থেকে সূরা তাহরিম, কোরআনুল কারীমের 66 নম্বর সূরার 1 নম্বর আয়াত আপনি পড়ুন এবং তার সাথে তাফসীরটাকে আপনি দেখে নেন। রাসূল আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত অবতীর্ণ হয়ে গেল, ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে এই অধিকার কে দিয়েছে যা আমি আপনার জন্য হালাল করেছি তা আপনি নিজের জন্য হারাম করে নিলেন কি করে? আমি যা আপনার জন্য হালাল করেছি তা আপনি নিজের জন্য কিভাবে হারাম করতে পারেন স্ত্রীদের সন্তুষ্ট করার জন্য? দেখেন, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে বলছেন যে আপনি কেন হারাম করলেন যা আল্লাহ আপনার জন্য হালাল করেছেন। দেখেন, আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং দিনের ভিতরে কোনো নতুন হালাল বা হারাম করতে পারলেন কি? কি বলছেন, পারলেন? এই অধিকার তো আল্লাহ তার রাসূলকেও দিলেন না যে আপনি কেন হারাম করলেন, আমি তো হালাল করেছি, আপনি এটাকে হারাম করার কোনো অধিকার রাখে? কথা বুঝতে পারেন না? উত্তর দিবেন। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো জিনিস হালাল তাকে হারাম করতে না পারেন, যেটা হারাম তাকে হালাল করতে না পারেন, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালাল জিনিসকে হারাম করতে না পারেন, হারাম জিনিসকে হালাল করতে না পারেন, আমার মতো হুজুর কোনো হারাম জিনিসকে হালাল বানাতে পারে? আর হারামকে হালাল, হালালকে কি হারাম করতে পারে? কিন্তু হুজুরেরা করে, হুজুরেরা করে। এটা করার মাধ্যমে আর একটা ব্যাধি ঘটে। কেউ যদি আল্লাহর বিপরীতে আল্লাহ যা হারাম করেন নাই তা যদি হালাল করে, আল্লাহ যা হালাল করেন নাই তা যদি হারাম করে, আল্লাহ যা হারাম করেননি তা যদি হালাল বানিয়ে দেয়, আল্লাহ যা হারাম করেননি তা যদি সে হারাম করে দেয়, তাহলে তাকে আল্লাহ হিসাবেই গ্রহণ করা হয়। কেমন করে? আল্লাহ তাআলা বলছেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। সূরা তাওবা 9 নম্বর সূরার 31 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, তারা ইহুদি এবং খ্রিস্টানেরা আল্লাহর বিপরীতে তারা তাদের ধর্মীয় গুরু পোপ পাদ্রীদেরকে রব বানিয়ে নিয়েছে। ইহুদি এবং খ্রিস্টানেরা আল্লাহর বিপরীতে তারা তাদের ধর্মীয় গুরুদেরকে, পোপ এবং পাদ্রীদেরকে কি বানিয়ে নিয়েছে বললাম? রব। রবকে আল্লাহ, আল্লাহ বানিয়ে নিয়েছে, রব বানিয়ে নিয়েছে। এই আয়াতের প্রেক্ষাপটটা আপনি খুলুন, সুনান তিরমিজি হাদিস নাম্বার 3095। আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আতাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফি উনুকি সালিবুন মিন যাহাবিন। আমি আল্লাহ রাসূলের নিকটে আসলাম এমন অবস্থায় আমার গলাতে সোনার একটা সালিব, সালিব বলা হয় খ্রিস্টানদের যে ক্রস চিহ্ন থাকে না,
খ্রিস্টানদের যে ক্রস চিহ্ন, এই ক্রস চিহ্ন সোনার তৈরি একটা ক্রস চিহ্ন আমি আমার গলায় লটকিয়ে রসুলের সামনে আসলাম। এই আদি ইবনে হাতিম ইসলাম গ্রহণের পূর্বে ছিলেন একজন খ্রিস্টান। সে ইসলাম কবুল করেছে নতুন নতুন, আর তার গলাতে ওই খ্রিস্টানদের ক্রস ঝুলন্ত অবস্থায় আল্লাহ রসুলের সামনে উপস্থিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে বললেন, হে আদি ইবনে হাতিম, তোমার গলা থেকে এটাকে ছুঁড়ে ফেলো, খুলে ফেলো এটাকে। অতঃপর তিনি বললেন, ইত্তাখাদু আহবারহুম ওয়া রুহবানহুম আরবাবাম মিন দুনিল্লাহ। তারা অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানেরা তারা তাদের ধর্মীয় গুরুদেরকে, আহবার এবং রাহবারকে তারা তাদের রব বানিয়ে নিয়েছে। যখন এই কথা আদি ইবনে হাতিমের সামনে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পাঠ করে শোনালেন, তখন আদি ইবনে হাতিম বলছেন, আল্লাহ রাসূল, আমরা তো আমরা যে দিন পালন করতাম, খ্রিস্টানেরা বা ইহুদিরা, তারা তো তাদের ধর্ম গুরুর ইবাদত করতো না, তারা তো পোপ বা পাদ্রীর জন্য ইবাদত করতো না, কিভাবে তাদেরকে রব হিসাবে মেনে নেই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেন তোমাদের পোপ, ইহুদি বা খ্রিস্টানদের পোপ বা পাদ্রী যেটাকে হালাল বলে, সেটা কি তাদের অধীনস্থ ব্যক্তিরা হালাল বলে মেনে নেয় না? বলে জি, মেনে নেই। আচ্ছা, যেটা পোপ পাদ্রীরা হারাম বলে ঘোষণা দেয়, তা কি জনগণ হারাম বলে স্বীকার করে না? কথা কি বুঝতে পারছেন? পোপ আর পাদ্রী যেটা হালাল বলে সেটা জনগণ হালাল মনে করে, পোপ আর পাদ্রী যেটাকে হারাম করে সেটাকেই তারা হারাম বলে বিশ্বাস করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এটাই হলো আল্লাহ তাকে রব বলে মেনে নেওয়া। যা আল্লাহ হারাম করেননি অথচ ধর্মগুরু হারাম করে দিবে, আল্লাহ যা হালাল করেননি তা যদি কোনো ধর্মগুরু, ধর্মীয় পণ্ডিত হারাম বানিয়ে দিবে, তাহলে মানুষ যদি তাকে তার মেনে নেই, আল্লাহ হালাল করেননি, আপনার হুজুর হালাল বলে দিয়েছে তাই আপনি হালাল বিশ্বাস করলেন, আল্লাহ হারাম করেননি, হুজুর আপনার হারাম করেছেন তাই আপনি হারাম বলে বিশ্বাস করলেন, তাহলে আপনি আপনার হুজুরকে রবের স্থানে বসিয়ে দিলেন। মানুষ এরকম করে, বড় হুজুর বলেছে, আর কোনো দেখাশোনার কোনো ব্যাপার নেই। সম্মানীয় উপস্থিতি, সাবধান, ইহুদি এবং খ্রিস্টানদের নীতি ত্যাগ করুন। দিন পালনের ক্ষেত্রে ইহুদি এবং খ্রিস্টানদের নীতি ত্যাগ করুন। এবার চলুন পরের অংশে যাই। দিন পালনের মূল নীতি সমূহের মধ্যে আমাদেরকে প্রথমত আমরা দিন পালন করার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 33 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে মান্য করো, তোমরা রাসূলের অনুসরণ করো এবং তোমাদের আমলগুলিকে বাতিল করো না। অত্র আয়াতে 3টি কথা আছে। উপস্থিত জনগণদেরকে আমরা আমাদের আলোচনার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, খেয়াল করে কথা শুনতে হবে, একটা বাক্য যেন এদিক ওদিক না ছুটে, জোরালোভাবে পেশ করছি, শুনুন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহকে মান্য করো, রাসূলের অনুসরণ করো এবং তোমাদের আমল সমূহ বাতিল করো না। 3টি কথা আছে আয়াতে। 1, আল্লাহকে মানো, 2, রাসূলের অনুসরণ করো, 3, তোমাদের আমল বাতিল করো না। দেখেন তো কথাটা, আল্লাহকে মানা, রাসূলের অনুসরণ করার সাথে আমল বাতিল হওয়ার কি সম্পর্ক? কথাটা যদি এই রকম হতো, আল্লাহকে মানো, রাসূলের অনুসরণ করো, তবে তোমাদের জন্য জান্নাত আছে, কথা ঠিক না ভুল? ঠিক নয় কথা? 100% ঠিক। আল্লাহকে মেনে রাসূলের অনুসরণ করে জান্নাতি তো পাওয়া যায়, আল্লাহকে মেনে রাসূলের অনুসরণে জান্নাত তোই পাওয়া যায়, সেটাই তো আমাদের কাম্য। কিন্তু আল্লাহ কি এভাবে বললেন?
তিন নাম্বারটা কি বললেন? জান্নাত পাবা। তিন নাম্বারটা কি বলেছেন? আমল বাতিল করিয়ে না। প্রথমে আল্লাহকে মানো, রাসূলের অনুসরণ করো। তিন নম্বরে জান্নাত বললেন না, তিন নম্বরে বলছেন তোমাদের আমলগুলিকে বাতিল করো না। আমল বাতিলের সাথে কি সম্পর্ক একটু দেখেন তো। জি দেখুন, আল্লাহকে মানা মানে হলো আল্লাহ এক অদ্বিতীয় বলে বিশ্বাস করা এবং তারই একমাত্র ইবাদত করা, তার সাথে কোনো কিছুকে শরীক না করা। একমাত্র একক সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা এবং তার সাথে কোনো কিছুকে শরীক কি না করা, এ হলো আল্লাহকে মানা। কেউ যদি এইটাতে ত্রুটি করে, আল্লাহকে মানাকে ত্রুটি করে, মানে আল্লাহর ইবাদতের সাথে শিরক মিশরায় অথবা শিরক করে, তিন নাম্বার ফলাফল আমল বাতিল হবে। কথা কি বুঝাতে পেরেছি? এক নম্বরে যদি ত্রুটি হয়, আল্লাহকে মানাতে যদি ত্রুটি হয়, আল্লাহকে মানাতে ত্রুটি মানে আল্লাহকে তো বিশ্বাস করে কিন্তু তার সাথে শিরক করে, তাহলে পরে আল্লাহকে মানাতে ত্রুটি হয়ে গেল। যদি আল্লাহর সাথে শিরক করে ফেলে, তিন নম্বর ফলাফল কি বললাম? আমল সব বাতিল হয়ে যাবে। আরে সাধারণ মানুষ তো বহুদূরের কথা। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি আপনি শিরক করেন, হে নবী যদি আপনি শিরক করেন, আপনার সব আমল বাতিল। সূরা জুমার 39 নম্বর সূরার 65 নম্বর আয়াত। যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিরক করতেন, তাহলে তার আমল কি হতো? কি হতো? বাতিল, নষ্ট হয়ে যেত। যদি নবী, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিরক করলে তার আমল না টিকে, তারই আমল যদি বাতিল হয়ে যায়, আমার মতো জুব্বা পরে নেওয়ালা বড় হুজুর শিরক করলে কি আমল টিকবে? প্রশ্নই আসে না। তাহলে এক নাম্বার আল্লাহকে মান্য করাতে ত্রুটি মানে আল্লাহর সাথে শিরক করলে তিন নাম্বার ফলাফল আমল বাতিল। দুই, রাসূলের অনুসরণ করো। জি, রাসূলের ইতাআত করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা, অনুকরণ করা, অনুসরণ করা। কিভাবে এটা? জি, আল্লাহকে যে আপনি মানবেন, যে প্রথমটা আল্লাহকে আপনি যে মেনে চলবেন, তো আপনি কি আপনার মতো আল্লাহকে মেনে চলবেন? আপনি আপনার মতো করে আল্লাহকে মানলে হবে না। আপনি ওইভাবেই আল্লাহকে মানবেন যেইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে মেনেছেন। কথা কি বোঝা যাচ্ছে? আপনি আপনার মতো করে আল্লাহকে বুঝলে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পন্থায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথে আল্লাহর রাসূল যেভাবে, যেখানে, যেই রকম ভাবে আল্লাহকে মেনেছেন, যেভাবে আল্লাহর ইবাদত করেছেন, ওইভাবে মানুষকে আল্লাহর ইবাদত করতে হবে। যদি কেউ আল্লাহকে মানতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে আল্লাহকে না মানে রাসূলের অনুসরণে ইবাদত করলো না, রাসূলের মতো করে আমল করলো না, রাসূলের মতো করে আল্লাহকে মানলো না, তাহলে তিন নম্বর ফলাফল আমল বাতিল হবে। এই তো বুঝেছেন? তাহলে পাওয়া গেল, সম্পর্ক পাওয়া গেল তো। আল্লাহকে মানো, রাসূলের অনুসরণ করো, আর তোমাদের আমল বাতিল করো না। আল্লাহকে মানতে গিয়ে যদি শিরক হয়, তিন নম্বরে আমল বাতিল। রাসূলের অনুসরণে যদি আমল না হয়, আমল বাতিল। রাসূলের অনুসরণে আমল না হয়, আমল বাতিল। মর্মে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। সহিহুল মুসলিম হাদিস নাম্বার 1718। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ধাঙ্গিনী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান, কেউ যদি একটা কোনো আমল করে, বেশি নয়, একটা আমল, এমন কোনো আমল করলেন
একটা কোনো আমল, যেই আমলের নির্দেশ, যেই আমলের অনুমোদন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেননি, এমন কোন আমল করছেন যে আমলটার অনুমোদন আল্লাহ রাসূল দেননি, এমন কোন যদি একটা কেউ আমল করে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাহুয়া রাদ্দুন, তা প্রত্যাখ্যাত, তা বর্জনীয়, তা গ্রহণ করা হবে না। আল্লাহ তা কবুল করবেন না। কোন আমল কবুল করবেন না? এমন কোন আমল আপনি করলেন, এমন ছোট্ট কোন আমল করলেন যেই আমলের নির্দেশ কে দেননি? কে দেননি বললাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে অনুমোদন নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে অনুমতি নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে পারমিশন নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে নির্দেশ নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে প্রমাণ নেই, এমন কেউ একটা যদি আমল করে তাহলে তার আমল বাতিল হবে, আমল কবুল করা হবে না। সেই মুসলিম হাদিস নাম্বার 1718। এবার পরের কথা চলুন, আমরা একটা আয়াত পেশ করি, যে আয়াতের ব্যাখ্যায় মানুষ অপব্যাখ্যাও করে, তা হচ্ছে সূরা নিসা 4 নম্বর সূরার 59 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে মান্য করো, রাসূলের অনুসরণ করো, এবং তোমাদের মধ্যে যারা উলুল আমর ধর্মীয় জ্ঞানের অধিকারী ব্যক্তিত্ব, যারা দ্বীনের যথেষ্ট জ্ঞান রাখে, যারা দ্বীনের পণ্ডিত, তাদের তোমরা অনুসরণ করো। এই যে পেয়ে গেছি, এবার আল্লাহ বলেছেন তোমরা তোমাদের ধর্মীয় ব্যক্তিদের অনুসরণ করো। অতএব ধর্মীয় ব্যক্তিদের অনুসরণ করা লাগবে, জি করুন করুন, কিন্তু এখানে একটা কথা আছে, এখানে একটা কথা আছে, তা কি? আল্লাহ পরের অংশ বলছেন, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। যদি এই আলেম ওলামা হুজুরদের কথা মানতে গিয়ে তোমরা তাদের মধ্যে কোনো বিষয়ে মত পার্থক্য লক্ষ্য করছো, একটা বিষয়কে আমি বললাম যে এটা হলো হালাল, বুখারী সাহেব বলছেন যে ওটা হারাম, করাই চলবে না, হলো পার্থক্য না? হলো না? আমি বললাম এটা করা জায়েজ, বুখারী ভাই বলছেন আরে ওটা করা একেবারে না জায়েজ। আমি বললাম এটা করা ফরজ, ইনি বলছেন করা হারাম। পার্থক্য লেগে গেল না? দুজনের মধ্যে যদি কোনো বিষয় এরকম মতানৈক্য দেখো, আলেম ওলামাদের মধ্যে, হুজুরদের মধ্যে, ইমাম সাহেবের মধ্যে, ফকিহদের মধ্যে, ইমামদের মধ্যে, মৌলানা সাহেব, বক্তারা যদি দুইজন দুই রকম কথা বলে, তাহলে তোমরা কি করবা? আল্লাহ তাআলা ফায়সালা দিচ্ছেন, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। তোমরা নিজেরা কেউ ফায়সালা করো না, নিজেরা কেউ এটার সিদ্ধান্ত নিও না, বরং যেই বিষয়ে মতানৈক্য হয়েছে, যেই বিষয়ে ইখতিলাফ হচ্ছে, মত পার্থক্য হচ্ছে, সেই বিষয়টিকে তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে ঠেলে দাও। যে বিষয় নিয়ে ঝগড়া হচ্ছে সেই বিষয়টা আমরা কেউ সিদ্ধান্ত দিব না, সিদ্ধান্ত দিবেন আল্লাহ এবং তার রাসূল। আর আল্লাহ এবং তার রাসূল যা সিদ্ধান্ত দিবেন তা মেনে নিবে না এমন কোন মুমিন হতে পারে? আল্লাহ এবং তার রাসূল যা সিদ্ধান্ত দিবেন তা মানতে প্রস্তুত তো আমরা, নাকি? অবশ্যই। তাহলে যে বিষয়ে মতানৈক্য হবে, মত পার্থক্য হবে, সেই বিষয়টি আল্লাহ এবং তার রাসূলের দিকে ঠেলে দিব। আল্লাহ এবং তার রাসূলের দিকে ঠেলে দিব মানে কি বুঝাতে চাইলেন? জি, আল্লাহর প্রতি ঠেলে দেওয়া মানে এখানে কোরআনকে নিসবাত করা হলো। কোরআন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতে এখন বর্তমানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ্য নিঃসৃত বাণী তথা সহিহ সুন্নাহ, সহিহ হাদিসের প্রতি ঠেলে দাও। অর্থাৎ কোরআন এবং সহিহ হাদিস যেই ফায়সালা তোমাদেরকে দেয় তোমরা তা গ্রহণ করে নাও। আর কোরআন হাদিসের ফায়সালা আমাদেরকে মেনে নিতে হবে।
এটাই তো বাস্তবতা। এই যে মেনে নিতে হবে, এটার আর একটা কথা আপনাকে বলি। আল্লাহ তাআলা বলছেন, ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাদাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সূরা নিসা 4 নম্বর সূরার 65 নম্বর আয়াত। মহান আল্লাহ বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার প্রতিপালকের কসম, ফালা ওয়া রাব্বিক, আপনার রবের কসম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার রবের কসম, আপনার প্রতিপালকের কসম, তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। তারা মানে কারা? আমরা। তারা মানে আমরা। তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। কতক্ষণ পর্যন্ত? ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তারা তাদের মধ্যেকার যাবতীয় বিবাদীয় বিষয়ের সিদ্ধান্ত দানকারী, ফাইসালা দানকারী হিসাবে আপনাকে মেনে না নিচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না। আমাদের ভিতরে কোনো বিষয়ে যদি মতনৈক্য হয়, মত পার্থক্য হয়, আমাদের ফাইসালা দানকারী, সিদ্ধান্ত দানকারী, চূড়ান্ত বিচারক হিসাবে আমরা কাকে গ্রহণ করব? কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করব মানে তার সহিহ সুন্নাহকে, তার হাদিসকে, তিনি যে আমাদের কাছে ছেড়ে গিয়েছেন। আর রাসূলের পক্ষ থেকে যে সিদ্ধান্ত আসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যে ফায়সালা আসবে, সেই ফায়সালাকে মেনে নিতে হবে দ্বিধাহীনভাবে, নিসবাক্যে, নিঃসন্দেহে, কোনো সংকোচ ছাড়া, সন্দেহ ছাড়া, কোনো যুক্তি ছাড়া, কোনো উক্তি ছাড়া, কোনো কথা ছাড়া, যাবতীয় কোনো কৌশল ছাড়া আল্লাহ রাসূল বলেছেন, তক্ষুনি মাথা নিচু করে তার কথাকে মেনে নিতে হবে। আগ্রহের সাথে রাসূলের কথা গ্রহণ করে নিতে হবে। দিন পালন করতে চাইলে এই নীতি অবলম্বন করাই লাগবে। রাসূলের কথার উপর আপনার কৌশল চলে না, রাসূলের কথার উপর আপনার যুক্তি চলে না, রাসূলের কথার উপর আপনার কোনো কথাই চলে না। কিভাবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। কিভাবে? একটু খেয়াল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে প্রত্যাবর্তন করার পরে যখন বললেন যে আজকে রাত্রে এই মক্কা থেকে বাইতুল মাকদিস আর ওইখান থেকে সপ্ত আকাশ পাড়ি দিয়ে আল্লাহর সাথে কথা বলে 5 ওয়াক্তের সালাত নিয়ে তারপরে আবার মক্কাতে এসে ফজরের সালাত আদায় করেছেন, এই কথাটা শুনে কাফেরেরা এমন হাসাহাসি শুরু করলো যে বলে কি, এক রাতে এখান থেকে বাইতুল মুকাদ্দাস, তারপরে আবার 7 আসমান পাড়ি দিয়ে ওইখান থেকে আবার ঘুরে এসে এই ফজরের নামাজ পড়ে, এটা কি সম্ভব? মক্কা থেকে এই বাইতুল মুকাদ্দাসের দূরত্ব প্রায় 1500 কিলোমিটার, 1500 কিলোমিটার। কতদিন সময় লাগবে যেতে? তো কিভাবে রাতের কিছু অংশে এমনটা করলেন? যখন কাফেরেরা শুনলো, তখন কাফেরেরা আবু বকরের সামনে এসে বলল, শুনেছ আবু বকর, তোমরা যাকে নবী বলো সেই নবী তোমাদের এই এই কথা বলছে। এ তো দেখছি আমরা ভাবতাম যে আসলে জিনে ভূতে ধরেছে, তা আমরা তো আসলে দেখছি সে তো আসলে পাগল। আমাদের নবীকে তারা পাগল আখ্যায়িত করলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তুমি কি শুনেছো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কথা বলেছে, যে এক্ষুনি আমার কানে রাসূলের মুখ থেকে বলে শুনলাম, তিনি এক্ষুনি এই কথা বলছিলেন আর শুনেই তোমার কাছে এসেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য সত্য এই কথা বলে থাকে, আমি আবু বকর নিশ্চিন্তে তার কথা বিশ্বাস করলাম যে তিনি এটা করেছেন। আল্লাহু আকবার। দেখেন, আবু বকর আল্লাহ রাসূলকে আর জিজ্ঞাসা করলেন না পরে যে কি ব্যাপার, আপনি হলে কি করতেন? তাই তো, রাতের কিছু অংশে কিভাবে গেলেন, কিভাবে আসলেন, ঠিক আছে আগে দেখি, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করবো তারপরে বলবো। বাঙালি হলে তো তাই করতেন, কিন্তু এমনটা নয়। অনুসরণ করতে গিয়ে রাসূলের কাছ যখন কথা চলে এসেছে, আর কোনো যুক্তি নয়, উক্তি নয়, কৌশল নয়, কোনো কথা নেই, একবারে নির্দ্বিধায় মেনে নিতে হবে, তা নাহলে আপনি দিন পালন করতে পারবেন না। সম্মানীয় উপস্থিতি, অতএব সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করুন।
দিন পালনের ক্ষেত্রে আর একটা আমাদের বিষয় থাকে। মানুষ অনেক অংশে আমরা দেখি কিছু বিষয়, কিছু নিয়ম, কিছু তরিকা পালন করে, যে নিয়ম আর তরিকা পালন করতে গিয়ে মানুষের একটা যুক্তি থাকে, দেখবেন যে আচ্ছা এই কাজটা করছি তো এই কাজটা তো ভালো কাজ, করলে কি খারাপ? এরকম প্রশ্ন উঠে করে না? কোন একটা কাজের কথা বলতে গিয়ে হয়তো কোন একটা ইবাদত আপনি বলছেন যে এই কাজটা করা চলবে না, এভাবে দোয়া করা চলবে না, বা এভাবে আজান দেওয়া চলবে না, তখন মানুষের একটা উক্তি থাকে, যুক্তি থাকে, আরে দোয়া করব তো এইভাবে দোয়া করব, এটা খারাপ হতে পারে? দেখেন খারাপ হয় কিনা। নামাজ পড়া ভালো না খারাপ? ভালো না খারাপ? মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত পড়েছেন? তো নামাজ পড়া তো ভালো, 4 রাকাত করে দিলে হয় না? চলবে? তো ভালো কাজ একটু বাড়িয়ে করলাম, ভালো কাজ তো। আচ্ছা জুমার দিনে ফরজ নামাজ কয় রাকাত পড়েছেন? তো অতগুলো মানুষ জুমাতে যত উপস্থিত হয় 5 ওয়াক্ত হয় না। তো ইমাম সাহেবে বা আপনারা মনে করলেন যে এতগুলো লোককে পেয়েছি আজকে, আবার ফের 1 সপ্তাহ পরে পাবো, তো 2 রাকাতের জায়গায় 4 রাকাতই চালিয়ে দিই, চলবে? ভালো কাজ তারপরেও চলবে না বলছেন আপনারাই। ভালো কাজ কিন্তু তারপর আপনারাই বলছেন চলবে না। কেন চলবে না? আবার বলি আপনাকে, হজ কোথায় করতে যায় মানুষ? মক্কা। কেউ যদি বলে যে আজমির শরীফে গিয়ে হজ করে নেব, হবে? কেন হবে না? কারণ সেটা মক্কার জন্যই খাস নির্দিষ্ট, তাই তো নাকি? তাহলে এবাদতের কথা হলো, কিছু এবাদত স্থানের সাথে সম্পৃক্ত, কিছু এবাদত সংখ্যার সাথে সম্পৃক্ত, কিছু এবাদত দিনের সাথে সম্পৃক্ত, কিছু এবাদত সময়ের সাথে সম্পৃক্ত, কিছু এবাদত মাসের সাথে সম্পৃক্ত, কিছু এবাদত চাঁদের সাথে সম্পৃক্ত। এক একটা এবাদত এক একটা বিষয়ের সাথে সম্পৃক্ত করা আছে। যেই এবাদত যার সাথে সম্পৃক্ত, সেই সম্পৃক্ত বিষয়ের সেখানেই সম্পাদন করা হবে, অন্য জায়গায় চলবে না। যেটা সংখ্যার সাথে সম্পৃক্ত, মানে যেমন মাগরিবের 3 রাকাত বললাম, এটা সংখ্যার সাথে সম্পৃক্ত, একে 4 রাকাত বানানোর পৃথিবীতে কারো অধিকার নেই। একটা হাদিস আপনাকে পেশ করি, সময় নেই যেহেতু। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা সালাসাতু রাহতিন ইলা আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 জন লোক একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের নিকটে আসলো। এসে ওহুম ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা এসে আল্লাহর রাসূলের ইবাদতের ধরন জিজ্ঞাসা করলো, আল্লাহ রাসূল কিভাবে কেমন ইবাদত করেন। ফালাম্মা উখবিরু বিহা, যখন ওই লোকগুলোকে আল্লাহ রাসূলের ইবাদতের ধরন বিবরণ দেওয়া হলো যে আল্লাহ রাসূল দিন রাত্রে এই এই ইবাদত করেন, কান্নাহুম তাকাল্লুহা, ওই 3 জন লোক আল্লাহ রাসূলের ইবাদতকে কম মনে করলো, অল্প মনে করলো। আর তারা ভাবলো যে কেনই বা আল্লাহ রসুলের কম ইবাদত করবেন না, কারণ কদ গফরাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা, কারণ আল্লাহ রসুলের আগের পাপ, পরের পাপ, ছোট পাপ, বড় পাপ আল্লাহ তো সবই মাফ করে দিয়েছেন। তাই আল্লাহ নবীর অল্প ইবাদত করলে চলবে, আমাদের চলবে না, আমাদের একটু বেশি করতে হবে। 3 জনের একজন বলল যে আমি সারা জীবন যতদিন বেঁচে থাকব, প্রতি রাত্রে, সারা জীবন প্রতি রাত্রে সারা সারা রাত তাহাজ্জুদ পড়ব, জীবনে কোনোদিন আমার পিঠকে আমি বিছানায় ঠেকাবো না। দ্বিতীয় লোকটা বলল যে আমি যতদিন বেঁচে থাকব, সারা বছর সারা মাস প্রতিদিন রোজা রাখবো, জীবনে কোনোদিন একটাও রোজা ছাড়বো না। তৃতীয় লোকটা বলছে যে আমি বিয়ে শাদী করব না, কেন? বিয়ে হলে বউ বাচ্চা হবে, আল্লাহর ইবাদতে বিঘ্ন ঘটবে, ওই ঝামেলাই বাদ। এমনভাবে সন্ন্যাস নিয়ে নিব, সব সময় আল্লাহর ইবাদতে মগ্ন থাকবো। 3 জনের উদ্দেশ্য ভালো না খারাপ? উদ্দেশ্য ভালো না খারাপ? উদ্দেশ্য নিঃসন্দেহে ভালো। এইখানে একটা উদাহরণ দিয়ে আবার হাদিসটাতে আসছি। আপনার যাওয়ার একটা জায়গা যাবেন, আপনি যাবেন দিল্লি, হাওড়াতে দিল্লি ট্রেন ধরেছেন,
আপনার উদ্দেশ্য দিল্লি যাওয়ার উদ্দেশ্য ছিল, কিন্তু আপনি করেছেন কি ওই মালদা যাওয়ার ট্রেনে উঠে গেছেন। উদ্দেশ্য দিল্লি যাওয়ার, কিন্তু ট্রেন ধরেছেন কোথাকার বললাম, মালদা। এবার মালদাতে সকালবেলা নেমে দিল্লি খুঁজছেন, পাওয়া যাবে? মালদায় নেমে দিল্লি পাওয়া যায় কেন? আপনার উদ্দেশ্য তো ভালো ছিল, দিল্লি যাওয়ার উদ্দেশ্য ঠিক ছিল, তবে রাস্তাটা ভুল ছিল। উদ্দেশ্য ঠিক ছিল, রাস্তাটা, সবাই বলেন রাস্তাটা কি ছিল? ভুল। ইবাদত করতে গিয়ে মানুষের উদ্দেশ্য ভালো থাকে, ইবাদত করলে তো নেকি পাবো, ইবাদত করলে তো জান্নাতি পাবো, কিন্তু ইবাদতের রাস্তাটা যদি ভুল হয়, বুঝতে পারেননি কথা? ইবাদতের রাস্তাটা যদি ভুল হয়, তাহলে ওই ইবাদত দিয়ে জান্নাত নয়, রাস্তা ভুলের কারণে। আপনারাই বলেন কোথায় যেতে হবে? এই যে তিন লোক এবার তিন রকম কথা বলেছে, এদের উদ্দেশ্য ঠিক ছিল, রাস্তা ভুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন, জানার পরে তাদের সামনে বললেন, এই শোনো, সামিতুমুল্লাযিনা কুলতুম কাযা ওয়া কাযা, তোমরা কি এই সব কথাগুলো বলেছ? তারা বলছে, জি আল্লাহ রাসূল, নাম, হ্যাঁ আমরা বলেছি, এই কথাগুলো বলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, ইন্নী আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম, আমি তোমাদের তুলনায় বেশি আল্লাহকে ভয় করি, আর তোমাদের তুলনায় আমি বেশি পরহেজগার। তোমাদের তুলনায় আমি আল্লাহকে বেশি ভয় করি, তোমাদের তুলনায় আমি বেশি পরহেজগার। শোনো, আমি কিন্তু সারা রাত জেগে জেগে তাহাজ্জুদ সালাত আদায় করি না, তাহাজ্জুদের সালাত আদায় করি, আবার ঘুমাই। আমি কিন্তু প্রতিদিন সিয়াম পালন করি না, সিয়াম পালন করি আবার ছাড়ি, আর আমি বিয়ে শাদী করেছি, আমার বউ বাচ্চা আছে। শোনো, ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, এই যে আমি বললাম, এভাবে ইবাদত করি, এভাবে সিয়াম পালন করি, এইভাবে বিবাহ শাদী করেছি, এটা আমার সুন্নাত, এটা আমার তরিকা, এটা আমার পদ্ধতি, এটা আমার রাস্তা, এটা আমার সুন্নাত, এটা আমার তরিকা, এটা আমার পদ্ধতি। সম্মানীয় উপস্থিতি, কথা আরও কিছু ছিল, সময় শেষ, বিধায় আপনাকে শেষ পর্যায়ে শেষ কথা, সব আলোচনা ভুলে গেলে একটা সূত্র দিয়ে যাচ্ছি, এই সূত্রটা মনে রাখেন, খেয়াল করেন আমার হাতের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে, যেভাবে, যে নিয়মে, যতটুকু, যেই ইবাদত করেছেন, আবার বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে, যেভাবে, যে নিয়মে, যতটুকু, যেই ইবাদত করেছেন, আবার একবার শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে, যেভাবে, যে নিয়মে, যতটুকু, যেই ইবাদত করেছেন, সারা পৃথিবীর মুমিন মুমিনা নারী পুরুষকে, সারা পৃথিবীর মুসলমানকে ওইখানে, ওইভাবে, ওই নিয়মে, অতটুকুই ওই ইবাদত করতে হবে। বুঝে আসেনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে, যেভাবে, যে নিয়মে, যতটুকু, যে ইবাদত করেছেন, আমাকে আপনাকে ওইখানে, ওইভাবে, ওই নিয়মে, অতটুকুই ওই ইবাদত করতে হবে, কোনো কম বেশি চলবে না, সমস্ত ইবাদত করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে। বিধায় আমরা চেষ্টা করব, যত আমল আপনি করছেন বা আমি করব, সমস্ত আমলকে আমরা রাসূলের আমলের সাথে মিলিয়ে দেখব। আমার আমল যদি রাসূলের আমলের সাথে মিলে যায় তাহলে ঠিক আছে, আর যদি কোথাও গণ্ডগোল থাকে তাহলে বর্জন করে রাসূলের পদ্ধতিতে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন সেই তৌফিক আমাদের দান করেন। এই বলে আজকের আলোচনা আমরা এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।